সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খালি হাতেই ফিরতে হয়েছে ভারত থেকে, বললেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা। তিস্তা এবং গঙ্গার পানি চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি খালি হাতে ঢাকায় ফিরতে বাধ্য করেছে, এমন মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এরপর জানিয়ে দিব ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল। জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে এই কর্মসূচি পালন করা হয়। জানিয়ে দিব খালেদা জিয়ার কিছু হলে সরকারকে দায় নিতে হবে। সরকার খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। এবারে জানাবো খালেদা জিয়াকে কেন আমরা হত্যা করব, বললেন ওবায়দুল কাদের। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দলটির নেতারা রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সেতু ভবনে পদ্মা সেতু বিষয়ক সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি বলেন, দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোতে বিএনপি অযথাই আইনি লড়াই প্রলম্বিত করছে। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেছে তত্ত্বাবধায়ক সরকার। এখানে আওয়ামী লীগ সরকারকে দোষারোপ করে কোনো লাভ নেই। এবারে জানাবো মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, বললেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, দেশের যুব সমাজকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত লেখাপড়া, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চার পাশাপাশি সমাজের বিভিন্ন অসঙ্গতি, কুসংস্কার এবং অরাজকতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এবং সর্বশেষ জানিয়ে দিব বিশ্বকে মহাবিপদ থেকে বাঁচাতে যে সতর্কবার্তা দিল তুরস্ক। বিশ্ব রাজনীতির উত্তাল মুহূর্তে নিজের জাত সেনাতে উঠে পড়ে লেগেছে তুরস্ক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে গাজা যুদ্ধ সবখানেই নিজের কূটনৈতিক পদচারণা বজায় রেখেছে আঙ্কারা। ন্যাটো সদস্য হয় পশ্চিমা শক্তির সঙ্গে দিন দরবারে যেমন নিজের অবস্থান স্পষ্ট করেছে, তেমনি যুক্তরাষ্ট্র বিরোধী জোটের কাছেও বিশ্বস্ত মিত্র হয়ে উঠেছে দেশটি। এমন অবস্থায় সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সতর্কবার্তা দিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটিতে একটি লাইক দিন, বন্ধুদের মাঝে এই সংবাদটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খালি হাতেই ফিরতে হয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। তিস্তা এবং গঙ্গা চুক্তি পানি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি থেকে খালি হাতেই ঢাকা ফিরতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি ভারত সফর নিয়ে মঙ্গলবার 25শে জুন রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সব মন্তব্য করেছেন তিনি। সাইফুল হক বলেন, প্রধানমন্ত্রীকে এবারও কেবল বিশ্বাস নিয়েই ঢাকায় ফিরতে হয়েছে। ভারত তিস্তা নদী ব্যবস্থাপনার কথা বলে বাস্তবে পানি বন্টনের বিষয়টি বাংলাদেশকে ভুলিয়ে দিতে চাইছে। তিনি বলেন, সমঝোতা, সমতা, ন্যায্যতা, আন্তর্জাতিক বিধিবিধান এবং পারস্পরিক স্বার্থের স্বীকৃতির ভিত্তিতে ভারতের সাথে আমাদের দ্বিপক্ষীয় সমস্যাগুলোর দ্রুত সমাধান করা অত্যন্ত জরুরি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক জাতীয় স্বার্থ রক্ষায় দেশের মানুষ এবং মানুষের দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তিকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বনিশিকা জামালি, আকবর খান, মীর মুফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, অ্যাপোলো জামালি, সাইফুল ইসলাম মীর, রেজাউল আলম, কেন্দ্রীয় সংগঠন জামাল সিদ্দিক, জোনায়েদ হোসেন, মোহাম্মদ আলী প্রমুখ।
ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল। জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার 25শে জুন সন্ধ্যা 6টার পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে এই কর্মসূচি পালন করা হয়। জানা যায়, বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে পলাল মার্কেটের সামনে দিয়ে ঘুরে পুনরায় বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। কর্মসূচিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ কেন্দ্রীয় এবং বিভিন্ন ইউনিটের 3 শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত 15 জুন ছাত্রদলের 257 সদস্যের কেন্দ্রীয় আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় বিএনপি। এর আগে 1 মার্চ ছাত্রদলের 7 সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। সরকার খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আমিনুল হক। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে জীবনযাপন করছেন জানিয়ে দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ সরকার নিজেদের ক্ষমতাকে ধরে রাখার জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। মঙ্গলবার 25শে জুন বাদ আসর রাজধানীর পল্লবী 2 নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর পল্লবী রূপনগর থানা বিএনপির আয়োজনে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আমিনুল হক বলেন, গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য এই আওয়ামী লীগ সরকারের কাছে পরিবার দলীয়ভাবে এবং বিদেশে গণতন্ত্রকামী মানুষ বার্তা দিয়েছেন, তারপরও তারা সাড়া দেয়নি। এর বিচার একদিন বাংলার মাটিতেই হবে ইনশাল্লাহ। এদেশের মানুষ আওয়ামী লীগ সরকারকে ক্ষমা করবে না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আল্লাহ না করুক বিদেশে উন্নত চিকিৎসার অভাবে আজ খালেদা জিয়ার যদি কিছু হয়, আপনারা কি ঘরে বসে থাকবেন? আপনাদের কিন্তু দায়বদ্ধতা রয়েছে। আমাদের শুধু সভা সমাবেশ করলেই হবে না। আজকে গণতন্ত্রের যে প্রতীক, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করছেন যিনি, সেই নেত্রী বেগম খালেদা জিয়া আজ মৃত্যু পথযাত্রী। এ সময় তিনি আর বলেন, আজকে আওয়ামী লীগ সরকার আক্রোশ প্রতিহিংসা থেকে বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে তাকে হত্যার জন্য পরিকল্পনা করছে। এই পরিকল্পনা ভেস্তে দিতে সবাইকে রাজপথে থাকতে হবে, আন্দোলন করতে হবে। রাজপথ ছাড়া কিন্তু কখনোই ফয়সালা হয়নি, হবেও না। এ সময় উপস্থিত ছিলেন তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াহিয়া আলী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক আনারুজ্জামান আনোয়ার, মুস্তাফিজুর রহমান সেগুন, আতাউর রহমান চেয়ারম্যান, আক্তার হোসেন, হাজী মোস্তফা জামান, মহানগর সদ্য সাবেক সদস্য সচিব হাজী মোহাম্মদ ইউসুফ, এবিএম রাজ্জাক, ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর, মাহবুব আলম মন্টু, আলাউদ্দিন সরকার, টিপু কাউন্সিলর সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর মোল্লা, আহসান হাবিব মোল্লা, আবুল হোসেন আবুল, এছাড়াও দলের মহিলা দলের লাইলি বেগম, যুব দলের সাজ্জাদুল মিরাজ, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকাল থেকে কোরআন তেলাওয়াত করা হয়। খালেদা জিয়াকে কেন আমরা হত্যা করব? ওবায়দুল কাদের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দলটির নেতারা রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার 25শে জুন রাজধানীতে সেতু ভবনে পদ্মা সেতু বিষয়ক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাদের। তিনি বলেন, দুর্নীতি দায়ে দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোতে বিএনপি অযথায় আইনি লড়াই প্রলম্বিত করছে। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেছেন তত্ত্বাবধায়ক সরকার। একথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু তদন্ত করে কিছু পায়নি। মামলা দায়ের হওয়ার পর খালেদা জিয়া কোর্টে দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন, যা মামলার রায় ঘোষণাকে প্রলম্বিত করেছে। এ সময় তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়, এখন তিনি রাজধানীর এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা আওয়ামী লীগ এবং সরকারের সমালোচনা করেছেন। খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবি জানান তারা। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ফখরুল সাহেবরা অনেক কথা বলেন, কিন্তু তারা খালেদা জিয়ার জন্য একটি দৃশ্যমান আন্দোলনও করতে পারেনি। লিগ্যাল ব্যাটলকে প্রলম্বিত করে তারা মামলার বিষয়টি এতদূর এগিয়ে নিয়ে এসেছেন। সত্যি কথা বললে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তারা রাজনীতি করছেন। বিএনপি নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকার উন্নত চিকিৎসায় বাধা দিয়ে খালেদা জিয়াকে মেরে ফেলতে চায়। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া
জেলের বাইরে এসে যে চিকিৎসা নিতে পারছেন, নিজের বাসায় থাকতে পারছেন, এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতায় এবং উদারতার কারণে। তাকে কেন আমরা হত্যা করব? হত্যার রাজনীতি তো শুরু করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। 15 আগস্ট, 3 নভেম্বর, 21 আগস্টের মাস্টারমাইন্ড বিএনপি। তারা এদেশে হত্যা ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে। আমরা এর শিকার হয়েছে। আমরা কাউকে হত্যা করিনি, ষড়যন্ত্র করিনি বলেও জানান তিনি।